তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে আবার ভিডিও শুরু করেছি, কারণ আমি কদিন শর্টস ভিডিও করতাম। তো লং ভিডিও আমার চ্যানেলে তোমরা হয়তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, বা ফেসবুকে যারা ফলো করো তারা অনেকেই হয়তো লক্ষ্য করেছো আমি এখন শুধু শর্টসই ছাড়ছি, কোনো লং ভিডিও ছাড়ছি না। আসলে আমাদের রোডের ধারে বাড়ি, তো একটু ম্যানেজ করে নিও গাড়ির আওয়াজে। তো আজকের আমার বার্থডে, আমার আর আমার বোনের। তো যারা উইশ করছো থ্যাংক ইউ সবাইকে। আর সবাই একটাই কথা বলবো, পাশে থেকো। সব বন্ধুদেরকে বলছি তোরা পাশে থাক, এইভাবে সাপোর্ট করে যায়। তো আমার মানে সত্যি স্বপ্ন ছিল যে নিজের টাকায় একটা ফোন কিনবো, হয়েছে সেটা। আরও একটা ছোট্ট স্বপ্ন, মানে পরপর সেই স্বপ্নগুলো নিজেরাই পূরণ করছে আমি আর আমার বোন। তো একটা ছোট্ট স্বপ্ন ছিল যে গরিব দুঃখীরা যারা খেতে পারছে না, কিন্তু আমরা দেখো আমরা বাড়িতে বসে আছি, ভালোভাবে খাচ্ছি দাচ্ছি ঘুরছি, কিন্তু যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আসছে, তারা খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছে না, তাদের ঘর বাড়িও অনেক লোকের নেই। তো আমাদের কাকদ্বীপের মধ্যে আমি অনেক লোককে দেখছি। তো আমার সত্যি বলতে না, আমি যখন বাজারে বেরোই, কোনো গরিব দুঃখী যদি এরকম মানে টাকা চায় না, আমার সত্যি মানে ওদেরকে দেখে খুব কষ্ট লাগে। আমরা কত আনন্দে রিল্যাক্সে আছি, আর তারা কোথায় কেমনভাবে আছে। তো একটা ছোট্ট স্বপ্ন ছিল যে যখনই ইনকাম করব তখন গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। তো এখন আমরা মানে অনেকটা করতে পারিনি, যে যেটুকুনি করেছি সেটা আমাদের মানে আমাদের ইচ্ছে করেছি। তো আজকে কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব, সেই স্বপ্ন পূরণটা আজকে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা আজকে লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রেডি হয়ে গেছি আমি আর বোন, আর একটা শুভ কাজে যাচ্ছি। যাওয়ার আগে মাকে প্রণাম করি আর ঠাকুরকে প্রণাম করেই যাব। শুভ কাজে বেরোচ্ছি, তাই দাদুকে আগে প্রণাম করে নিয়েছি, তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করে আমি বেরিয়ে পড়েছি শুভ কাজে যাওয়ার জন্য। আর আমাদের এই বিশ্ববিখ্যাত রাস্তাটা মনে পড়ছে কিছু, তো ভাঙা অবস্থায় এখন থাকবে। আর একজনকে দেখো লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছে, মানে এদের সবসময় দেরি। তারপরে আমার মান্তা বড়ির সাথে একটু খেলা করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের সত্যি অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে সব জিনিসপত্র কিনে টিনে চলে যাচ্ছে। আমরা প্রথমেই গেছিলাম স্টেশনে যেতে যেতে একটা বয়স্ক মহিলার সাথে দেখা হয়ে গিয়েছিল। তো ওনাকে আগে খাবারটা দিয়ে তারপরে আমরা স্টেশনে যাওয়ার জন্য আবার ব্যাক করেছিলাম। তো উনি বারবার করে বলছিল ভালো থেকো মা তোমরা। আর সত্যি বয়স্ক মহিলাটাকে দেখে এত কষ্ট হচ্ছিল, ওনার একটা পা নেই, মানে এত কষ্ট ছিল না। এই মানে এরা খেতে পারছে না, মানে এদেরকে দেখার মতো কেউ নেই। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছিলাম আর হাসাহাসি করছে। আমি একটা কি ভুল বলে ফেলেছিলাম সেইটা নিয়েই হাসাহাসি করছে, আরেকজন তো এদিকে কেঁদেই ফেলেছে। তারপরে মাঝখানে ছোটোবাবুর সাথে একটু ঝামেলা লেগে গেছিলো, কারণ উনি বলছিল যে আমাদের মেয়ের মাঝখানে একটা ছেলেকে বসাবে, কারণ 5টা সিট পূরণ হয়ে গেছে, কেন আমরা বসাবো, সেই নিয়ে একটু টুকটাক ঝামেলা লেগে গেছিলো। আর স্টেশনে এই রাস্তাটা যে কতবার সারানো হবে, কতবার যে ভাঙবে তার ঠিক ঠিকানা নেই। তারপরে আমরা চলে গেছিলাম স্টেশনে। তো তখন মানে বেলা হয়ে গেছিলো, তো অনেকেই বাড়ি চলে গেছিলো, তাও যে কজন ছিল সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর আমরা তারপরে এখান থেকে স্টেশন থেকে আবার ব্যাক করেছি কালী মন্দির, কাকদ্বীপে কালী মন্দিরে। তখন তো অনেক বেলা হয়ে গেছিলো, সবাই যে যার স্থানে চলে গেছিলো। তাও দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ির পাশে এই মানুষটাকে তো দিতেই হবে, তাই না? তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই জানিও। এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরে সত্যি এবছর জন্মদিনটা অন্যরকম হয়ে গেছে। তো চলো টাটা।